আমাদের চারপাশের প্রকৃতি আর আগের মতো সরব নেই। একসময় মাঠে বাগানে যেসব প্রজাপতি উঠত, ভোরে যেসব পাখির ডাক শোনা যেত, সেসব দৃশ্য এখন দ্রুতই হারিয়ে যাচ্ছে। দোয়েল, শালিক, বাবুই কিংবা চড়ুই, এমনকি কাকসহ অনেক পরিচিত পাখির সংখ্যাই কমে এসেছে। একইভাবে বাগানি প্রজাপতির উপস্থিতিও আশঙ্কাজনকভাবে কমে এসেছে। এর বড় কারণ কৃষিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার। খাদ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কৃষকেরা জমিতে বেশি ফলন পেতে সার, কীটনাশক ও আগাছানাশকের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। কিন্তু এসব রাসায়নিক শুধু ক্ষতিকর পোকা নয়, মেরে ফেলছে উপকারী পতঙ্গ ও পাখিকেও। এতে পুরো বাস্তুতন্ত্র ভারসাম্য হারাচ্ছে। প্রথম আঘাত লাগে পরাগায়নকারী পতঙ্গদের ওপর। প্রজাপতি ও মৌমাছির মতো ছোট প্রাণীদের শরীরে বিষ ঢুকে তারা মারা যায় বা প্রজনন ক্ষমতা হারায়। এই পতঙ্গগুলো ফুলে পরাগ ছড়িয়ে ফলমূল ও শস্য উৎপাদন বাড়ায়। তাদের কমে যাওয়া মানে কৃষিও ক্ষতিগ্রস্ত হওয়া। পাখিদের অবস্থাও একই রকম। পোকামাকড় খাওয়ার সময় তারা কীটনাশকের বিষ শরীরে নেয়, ফলে অনেক পাখি মারা যাচ্ছে বা বংশবৃদ্ধির ক্ষমতা হারাচ্ছে। আগাছানাশকের কারণে মাঠের আশেপাশের ঝোপঝাড় ও গাছপালা নষ্ট হয়ে যাওয়ায় পাখিদের বাসস্থানও কমে যাচ্ছে। এই রাসায়নিক চক্র পরিবেশে আরও বড় সমস্যা তৈরি করে। পরাগায়নকারী পতঙ্গ কমে গেলে ফলন কমে যায়, পাখি কমলে পোকামাকড় বেড়ে যায়, আর পোকামাকড় বাড়লে আবারও বেশি কীটনাশক প্রয়োজন হয়। এতে মাটির উর্বরতাও নষ্ট হয়, কারণ রাসায়নিক সার মাটির উপকারী অণুজীব ধ্বংস করে ফেলে। এই পরিস্থিতি বদলাতে হলে কৃষিকে ফিরতে হবে টেকসই পথে। জৈব সার, প্রাকৃতিক কীটনাশক, ফসলের বৈচিত্র্য, এই সব পদ্ধতি পরিবেশ রক্ষা করে কৃষি উৎপাদনও ধরে রাখে। কৃষকদের প্রশিক্ষণ প্রয়োজন, যাতে তারা স্বল্পমেয়াদী লাভের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি না করেন। সরকারকেও জৈব কৃষিতে সহায়তা দিতে হবে। পরিবেশ সুস্থ না থাকলে মানুষও সুস্থ থাকতে পারে না। পাখি, মৌমাছি, প্রজাপতি, এই ছোট প্রাণীগুলো প্রকৃতির ভারসাম্যের মূল অংশ। তাই কৃষিতে রাসায়নিকের ব্যবহার কমিয়ে তাদের বাঁচানোই এখন সময়ের দাবি। তাদের রক্ষা করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকবে আরও সবুজ, সুন্দর ও প্রাণবন্ত একটি পৃথিবী। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।